এই আদি সপ্ত গ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরিবল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে? একটা কথা মনে রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? 7 ঠাকুরের কাছে মানত করি বাবা, 7 ঠাকুরের কাছে একটা পুত্র হোক। কিন্তু আমি একটা কথা বলে যাই মা, কোথাও যেতে হবে না। পুত্র যদি পেতে চাও একটা জায়গায় গেলেই পেয়ে যাবে। জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশ বৃন্দাবনে যারা যাবেন, রাধা কুণ্ডের তীর। এই রাধা কুণ্ডের তীরে বাবা একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে বাবা অর্থের প্রয়োজন, সময়ের দরকার, তীর্থে যেতে গেলে, কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো, একবার রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধা কুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়। জানো তো? কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিই। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে, আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠে বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতা ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল, ও তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড় দিয়ে, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সব থেকে বড় পাপ তো ওটাই, যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে গো, রাধে গো, যাকে আমি আগে বলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল, বেশ, তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি, আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ, তা মন্দ হবে না। তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে, বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে,
সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, সমস্ত তীর্থ, জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবার কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে, বাবা সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার, তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখনো নাকি আমি পাপী। কি করে আমি পাপী হলাম? বলে, শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশে পাই। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো, রাধে তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড। তা ললিতা বিশাখা বলছে, এবার কি করবে? এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে, মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও। আর ছিদ্র যদি করে দাও, ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে, দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো, আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে? কখনো নয়। বলে, তাহলে কি করবো? বলে, ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে, তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না। আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকল তীর্থ কেঁদে বলে, রাধে গো, ওগো রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা, ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারে, আমার রাধারানী কোনোদিন চিত্তগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারে, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, হৃদয় গৌর করিব। এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গেই জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধারানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে। কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, ওই রাধারানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে একেবারে যদি বলতে পারো, রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধারানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না,
চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না, তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমে সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকে ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনের। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনে রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব। হাজার খেলনা দেয়, ভালো লাগে না। ছোটবেলা থেকে তার একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা। তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা, একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি 4 লক্ষ বার মানব জন্ম। আর যারা সকাল সকাল নেমে গেছে, মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবৎ স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই, কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারে আলাদা, আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা। আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে।
আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমি একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান। সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে। আচ্ছা মা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? কিছু বুঝবে? কিছু বুঝছে না, কিন্তু কেঁদে যাচ্ছে। গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে। তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে, রঘু, ও রঘু, এখানে আয় তো দেখি। এই রঘু, সত্যি করে বল, তোর কি হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস, আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ উঠে এসে বাবা দণ্ডবাদ প্রণাম করেছে, প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণে। কি কারণে? কি চাস তুই? কার জন্য কাঁদছিস? গুরুদেব, আমার একটাই মনে ভাবনা, আমি কি তারে পাবো না? গুরুদেব, আমি কি তারে পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দরস দরস বলো না গুরুদেব, আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর, ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো, আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন, আই নরেন আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে। আর আমার ঠাকুর কি করেছে, নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে, কি দশা হবে? মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে, ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে। উঠে পড়েই বলছে, এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না। দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যারে নরে, যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে, সাদে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে, ভগবানকে পেতে গেলে
যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোট্টবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে, আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ দেখা দেখা দে, হরে কৃষ্ণ দেখা দেখা দে। আশ্রমে রইল রঘুনাথ বাবা। এদিকে নামাচার্য হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে, সমস্ত ছেলেরা আসতে, বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না, একটু নিবেদন বাবা, এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না, যখন দল ওঠানামা করবে তখন দিও, কিন্তু কীর্তন চলাকালীন নয়। সবার চরণ ধরে বলবো, এমনিতে গরম হচ্ছে, প্রচুর গরম, একটু শান্ত হয়ে বসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ, মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ 7 থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে, এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না। আমি প্রসাদ ভুজি, আমি বড় ভক্ত? না। আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইছি, আমি বড় ভক্ত? না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে, এই তো এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়?
আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বুঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন হুবহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়, হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেক গহনা পড়ে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, সেও বাবা জীর্ণ মলিন শত ছিদ্র। কৃষ্ণ একেবারে দেখা রঘুনাথ শয়ন করত মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি, আমি তোমার মতো হব কি করে? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমার কৃষ্ণ ছাড়া